এখানে এসে বসো। যাও প্রহ্লাদ, ওখানে বসো। নারায়ণ নারায়ণ। এই জগতের সব থেকে শক্তিমান কে জানো? শ্রীহরি নারায়ণ। তিনি সবাইকে পালন করেন, রক্ষা করেন। তাঁর ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না। শ্রীহরি কোথায় থাকেন? নারায়ণ নারায়ণ। ভগবান হরি সব জায়গায় থাকেন। তিনি আমার মধ্যে, তোমার মধ্যে, এই গাছ পাতা ফুল সব কিছুর মধ্যেই আছেন। এমনকি এই ছোট পাথরের মধ্যেও আছেন। ভগবান সর্বত্র বিরাজমান। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। বৎস হিরণ্যকাশ্যপ, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি। চোখ খোলো বৎস, বলো বলো কি বর চাও? প্রণাম ব্রহ্মদেব। বর চাও হিরণ্যকাশ্যপ, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি। আমি আমার ভ্রাতা হিরণ্যাক্ষের মৃত্যুর প্রতিশোধ নিতে চাই, আর তার জন্য আমার অমরত্বের প্রয়োজন। আপনি আমাকে অমরত্বের বর দিন। বৎস, অমরত্বের বর আমি তোমাকে দিতে পারবো না। তুমি অন্য বর চাও। তাহলে আমাকে এমন বর দিন যাতে আমার মৃত্যু কোনো মানুষ, দেবতা বা পশুর হাতে হবে না। আমার মৃত্যু না দিনে না রাতে হবে। আমার মৃত্যু না হবে ঘরের ভেতরে, আর না হবে ঘরের বাইরে। না পৃথিবীতে, না স্বর্গে, আর না পাতালে। আবার কোনো অস্ত্র শস্ত্রের দ্বারাও আমার মৃত্যু হবে না। তথাস্তু। না মানুষ, না দেবতা, না পশু, কেউ কেউ আমাকে হত্যা করতে পারবে না। তাহলে তাহলে আমার মৃত্যু হবে কি করে? হ্যাঁ, আমার মৃত্যু না দিনে হবে না রাতে হবে। তাহলে তাহলে কখন আমার মৃত্যু হবে? আমি আমি আজ থেকে অমর। আমার মৃত্যু নেই, আমি অমর। গয়াধু, আমি যুদ্ধে যাচ্ছি। এই তো আপনি তপস্যা করে ফিরলেন, এখন আবার যুদ্ধে যাবেন? আমার তপস্যার সুযোগ নিয়ে দেবরাজ ইন্দ্র এখানে আক্রমণ করেছিল। আমি প্রতিশোধ নিতে যাচ্ছি। ওই স্বর্গলোক দখল করব আমি। দেবতাদের সাথে লড়াই করতে গিয়ে আপনার জ্যেষ্ঠ ভ্রাতা হিরণাক্ষ শ্রী বিষ্ণুর হাতে প্রাণ দিয়েছিলেন। আমি অনুরোধ করছি, আপনি দয়া করে দেবতাদের সাথে যুদ্ধ করতে যাবেন না। তুমি ভয় পেও না গয়াধু। আমি প্রজাপতি ব্রহ্মার আশীর্বাদে অমর। দেবতারা আমার কিচ্ছু করতে পারবে না। আমি আমি ওই ইন্দ্রকে স্বর্গ থেকে তাড়িয়ে তারপর বিষ্ণুকে পরাজিত করব। ওম নমো বিষ্ণবে। হে পিতা, আপনি শ্রী বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করতে যাবেন না। আপনি শ্রী বিষ্ণুর শরণাপন্ন হন। বলুন, ওম নমো ভগবতে বাসুদেবায়। এসব কি বলছো তুমি প্রহ্লাদ? ওই শ্রী বিষ্ণুর শরণাপন্ন আমি হব? শোনো পুত্র, এই জগতে যদি সর্বশক্তিমান কেউ থাকে তাহলে সে তোমার পিতা অসুররাজ হিরণ্যকাশ্যপ। পিতা, আপনি ভুল করছেন। জগতের সর্বশক্তিমান শ্রী বিষ্ণু। তার শক্তিতেই সবাই শক্তি ধারণ করে, তার ইচ্ছাতেই জগৎ পরিচালিত হয়। পুত্র প্রহ্লাদ, তুমি ভুল করছো। দানবদের শত্রু দেবতাদের তুমি শ্রদ্ধা করছো। আমি যুদ্ধে যাচ্ছি, ফিরে এসে তোমাকে পাঠ শেখাবো। দেবর্ষি নারদের আশ্রম থেকে তোমার ভুল শিক্ষা লাভ হয়েছে। এখন থেকে তুমি নিয়মিত গুরু শুক্রাচার্যের কাছে অসুরদের শিক্ষা গ্রহণ করবে।
করছে। তাই তো অসুররা বারবার দেবতাদের যুদ্ধে হারিয়ে স্বর্গ দখল করে, কিন্তু তারপরেও দেবতারা ছলনা করে অসুরদের স্বর্গ থেকে তাড়িয়ে দেয়। ছলনা করে নিজেদের শক্তিশালী প্রমাণ করতে চায়। তোমরা মনে রেখো, এই জগতে প্রকৃত শক্তিশালী একমাত্র অসুররা। কিন্তু গুরুদেব, এই জগতের সবচেয়ে শক্তিশালী তো ভগবান বিষ্ণু। তিনি মহান। কি বলছো তুমি রাজকুমার? তুমি অসুর রাজ হিরণ্যকশ্যপের পুত্র হয়ে ভগবান বিষ্ণুকে মহান বলছো, তাকে প্রণাম করছো। তুমি জানো না বিষ্ণু কিভাবে তোমার জ্যাঠা হিরণ্যাক্ষকে হত্যা করেছে? আমার জ্যাঠা হিরণ্যাক্ষ অন্যায়ভাবে পৃথিবীকে জলের তলায় লুকিয়ে রেখেছিলেন। তার এই অন্যায়ের জন্যই শ্রী বিষ্ণু পোড়া হলুদ ধুয়ে তাকে হত্যা করেছেন। প্রহ্লাদ, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোমার পিতা অসুররাজ হিরণ্যকশ্যপ অবশ্যই এর জন্য তোমাকে শাস্তি দেবেন। গুরুদেব, আশা করি আপনি আমার পুত্র প্রহ্লাদকে অসুরদের শিক্ষা দিয়েছেন। অসুররাজ হিরণ্যকশ্যপ, আপনি নিজেই দেখে নিন আপনার পুত্র এতদিনে কি কি শিখেছে। পুত্র প্রহ্লাদ, তুমি কি কি শিখেছ একবার বলো। ওম নমো বিষ্ণবে। এই জগতে সর্বশক্তিমান যদি কেউ থাকেন, তিনি হলেন ভগবান শ্রী বিষ্ণু। আমাদের সবার উচিত তার শরণ নেওয়া। গুরুদেব, এ আপনি কি শিক্ষা দিয়েছেন প্রহ্লাদকে? এই শিক্ষা আমি আপনার পুত্রকে দিইনি। আপনার পুত্র জন্মের সময় থেকে দেবর্ষি নারদের শিক্ষা পেয়েছে, তাই সে এরকম আচরণ করছে। কি করছো তুমি? কেন তুমি বিষ্ণুর পুজো করছো? পুজো যদি করতেই হয় তাহলে আমার পুজো করবে, এই অসুররাজ হিরণ্যকশ্যপের পুজো করবে। কারণ স্বর্গ মর্ত পাতালের সর্বশক্তিমান আমি, অসুররাজ হিরণ্যকশ্যপ। আপনি ভুল করছেন পিতা। প্রহ্লাদ, তুমি জানো না ওই দেবতারা আমার ভয়ে স্বর্গ থেকে পালিয়ে মর্তে গিয়ে আশ্রয় নিয়েছে। ওই মর্তলোক আমি দখল করব, তারপর দেখি ওরা কোথায় যায়। পিতা, যাই হয়েছে সবই ভগবান বিষ্ণুর ইচ্ছেতেই হয়েছে। তিনি চেয়েছেন বলেই আপনি স্বর্গ দখল করতে পেরেছেন। এখন আপনি যদি স্বর্গ ও মর্ত দখল করে দেবতা ও মানবদের উপর অত্যাচার করেন, তাহলে ভগবান বিষ্ণু আপনাকে শাস্তি দেবেন। আমি এই বালককে সহ্য করতে পারছি না। প্রহরী, বন্দি করো ওকে, ওকে কারাগারে বন্দি করে রাখো। স্বামী, আমার পুত্রকে আপনি ছেড়ে দিন। ও এখনো ছোট, ওকে আপনি ক্ষমা করে দিন। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমি আর সহ্য করতে পারছি না। জগতে ভগবান একজনই, সে হলো এই হিরণ্যকশ্যপ। এই সকলেই আমার উপাসনা করবে, ওই বিষ্ণুর নয়। আপনি ক্ষমা করে দিন, পুত্র প্রহ্লাদকে ক্ষমা করে দিন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। প্রহরী, প্রহরী, ওই দুষ্ট বালককে নিয়ে যাও। আমাকে তোমরা কোথায় নিয়ে এলে? কি আছে এখানে? রাজকুমার, আমরা আপনাকে এক পুরনো বিষ্ণু মন্দিরে নিয়ে এসেছি। আপনি এই মন্দিরে প্রবেশ করে ভগবান বিষ্ণুর উপাসনা করুন। সত্যি? আমাকে তোমরা ভগবান বিষ্ণুর মন্দিরেই নিয়ে এসেছ? অনেক ধন্যবাদ তোমাদের। আমি এবার ভেতরে যাই। কোথায় শ্রী বিষ্ণু? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। শ্যাম! হে হরি, শ্রী বিষ্ণু, আমি এখন কি করব? আমাকে রক্ষা করুন প্রভু। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো
ওই বিষ্ণুর ছলনা। আমি বিষ্ণুকে ছাড়বো না, আমি বিষ্ণুকে। কাল অন্য কোনো উপায় বের করতে হবে, অন্য কোনো উপায় বের করতেই হবে। প্রহ্লাদ, বলো অসুররাজ হিরণ্যকাশ্যপের জয়। বলো অসুররাজ হিরণ্যকাশ্যপ সর্বশক্তিমান। সর্বশক্তিমান তো একজনই পিতা, তিনি হলেন শ্রী বিষ্ণু। চুপ কর মায়াবী বালক। ওই বিষ্ণুর নাম কি আর আমার সামনে বলবি না। ছলনাময়ী বিষ্ণু মায়া করে প্রতিবার আমার হাত থেকে তোকে উদ্ধার করেছে। আমি ওকে ছাড়বো না ওকে আমি। ভগবান বিষ্ণুর শক্তি আপনার থেকে অনেক বেশি। এই জগতে আমি অজয়, অমর। কেউ আমাকে হত্যা করতে পারবে না, কেউ না। ডেকে আন তোর বিষ্ণুকে। কোথায় থাকেন তিনি? ভগবান শ্রী বিষ্ণুর সব জায়গাতেই থাকেন। তুমি যদি তাকে ভক্তি ভরে ডাকো তাহলে তিনি অবশ্যই আসবেন। ভগবান বিষ্ণু আমার মধ্যে, তোমার মধ্যে, এমনকি জগতের প্রতিটা অংশে আছেন। প্রতিটা নুড়ি পাথর, এমনকি বড় পাথরের মধ্যেও তিনি আছেন। তিনি কি এই স্তম্ভের মধ্যেও আছেন? হ্যাঁ, এই স্তম্ভের মধ্যেও তিনি আছেন। স্তম্ভের মধ্যে যদি বিষ্ণু থাকে তাহলে এই স্তম্ভ আমি ভেঙে ফেলবো, হত্যা করব আমি বিষ্ণুকে। তোমার মৃত্যু আমি। আমাকে কেউ হত্যা করতে পারবে না। প্রজাপতি ব্রহ্মার আদেশে আমি অমর। প্রজাপতি ব্রহ্মার আশীর্বাদে কোনো মানুষ, পশু বা দেবতা তোমার হত্যা করতে পারবে না। আমি না মানুষ, না দেবতা, না পশু, এখন না দিন না রাত। আমি তোমাকে কোনো অস্ত্র শস্ত্র দিয়ে হত্যা করব না। তোমাকে হত্যা